গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর বড়দের আমার অনেক প্রণাম রইলো, ছোটোদের অনেক অনেক ভালোবাসা রইলো। তো দেখো, সকালবেলা উঠে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন থেকেই সারাদিন যা যা করবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সবাই আমার পাশে থেকো আর আমাকে অনেক সাপোর্ট করো। আর অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখার তোমাদের সবার কাছে অনুরোধ রইল। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তারপর এইদিকে দেখো, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আমি চলে এলাম, বিছানাটা গুছিয়ে নিয়েছি আগেই। তারপর ওই খাটগুলো সব আমি মুছে নিচ্ছি। আর রোজ ওই যে মাটির ঘর যেহেতু ঝাড় দেওয়া হয়, আর রোজ ওগুলো ধুলো হয়ে যায় জানো তো, ওই জন্য রোজ একটু করে মুছতে হয়। তারপরে ফ্রিজটা উপরের ওই মানে যেটা দেয়া ছিল ওইটা 2-3 দিন ঝাড়া হয়নি, তো ওইটাতেও একটু ধুলো জমে গেছে, তো ওটাও ঝেড়ে নিচ্ছি। আর সাথে একটু ফ্রিজটা মুছে নেব। আর উপরে না অনেক বোতল ছিল, আর ওখানে যেহেতু একটু রাখার জায়গা আছে, আর একটু রাখার জায়গা হলেই দেখবে সেখানে কিছু না কিছু জিনিস থেকেই যাবে। তো ওখানে অনেক কিছু জিনিস ছিল, তো ওগুলোই আমি নামিয়ে নিয়ে একটা ওই বাটির উপরে নামিয়ে নিয়ে তো ওটা আগে মুছে নিচ্ছিলাম। আর এই পাশে দেখো, মা এখানে করলা এনেছিল, করলার সঙ্গে একটা পাকা পেয়ারা ছিল, তো সেটা আর বার করতে মনে নেই, ওইগুলো বার করা হয়নি। আর 2-3 দিন দেখাও হয়নি। আমি জানি মা ফ্রিজের ভিতরে ঢুকেছে, আর এটা তো ফ্রিজের যে নিচে একটা ড্রয়ারের মতো থাকে আলু ফালু রাখার জন্য, তো ওখানেই রেখেছিল, তো ওটাই খেয়াল নেই। আর এপাশে ছিল শাক, শাকটা বার করে নিয়েছিলাম, কিন্তু ওগুলো না আর বার করা হয়নি। আজকে গিয়ে দেখি অর্ধেক করলা পচে গেছে, আর পেয়ারাটা একদম পচে ডাল হয়ে পোকা হয়ে গেছে। তো ওইটা এখন পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। আর মাকে বলছিলাম, তুমি ফ্রিজের ভিতরে না রেখে তুমি এখানে রেখেছো, এখানে তো ঠান্ডা পায় না, ওই জন্যই না পচে গেছে। আর চলো তোমাদের আজকে নতুন সদস্যদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। এদিকে দেখছো মহারানী বসে আছে তোমাদের সঙ্গে আলাপ করার জন্য। আর এ হলো সেরামুখো ছেলে, দেখো। হ্যাঁ বলো বন্ধুদেরকে হাই, দেখো তোমাদের সঙ্গে আলাপ করছে, হাই। আর এই যে এর নাম মঙ্গল। আর ওই যে পাঁটা মুখো এসেছে, পাঁটা ছেলে, ওর নাম হচ্ছে পাঁটা ছেলে, এর নাম মঙ্গল। এ হচ্ছে ঢাঙির ছেলে। আর চলো ঢাঙিদের সঙ্গে তোমাদেরকে আলাপ করাই। এদিকে দেখো, সে সেরামুখো ভাবছি যে আমার জন্য হয়তো কিছু খাবার এনেছে, ওই জন্য বারে বারে আমার এদিকে আসছে। আর ওই যে হাসা ছেলে, যে পরিষ্কার ছেলেটা, ওর নাম হাসা ছেলে। আর ইনি হচ্ছেন ঢাঙি ম্যাডাম। আর এই যে ঢাঙির মেয়ে মঙ্গলা। আর এই দেখো মহারাজ এখানে এসে বসে পড়েছে, একদম অলস ছেলে ও, জানো তো। আর আমি বসলেই আমার কোলেতে এসে ঢুকে পড়বে আদর খাওয়ার জন্য। দেখো আমি বসেছি এখানে, আমার কাছে আদর খাওয়ার জন্য চলে এসেছে, আমার পুরো গায়েতে পা তুলে দিচ্ছে কোলের উপরে উঠে বসবে বলে। এরা জানো তো সব ছোটোবেলা থেকে সবাই অনেক আদরের মানুষ। সবাই ছোট ছিল তখন এ বলে না, সব ছাগল বাচ্চাই আমাদের খুব আদরে মানুষ হয়। তারপর এইদিকে চলে যাচ্ছি স্নান করতে। তো সকালবেলার কাজ সব হয়ে গেছে, এবার স্নান করতে চলে যাচ্ছে। আর এইটা হলো আমাদের পিছনের দিকে রাস্তা, ঘরের পিছনের দিকে রাস্তা। আর স্নান করার পর এসে দেখি মা এখানে, আজ যেহেতু বিপত্তারিণী পুজো, ওই জন্য মা এখানে দেখছি দড়ি করছে, যে বিপত্তারিণীর জন্য যে সুতোগুলো সব পরতে হয় সবাইকে, ওইগুলো তৈরি করছে, এখন পুজো দিতে যাবে বলে। আর আমি এইদিকে দেখো রান্নার জন্য চলে এসেছে, ভাতটা আগে করে নিয়েছিলাম। তারপর এদিকে মা কেটে রেখেছে কুমড়ো আলু তরকারি, যেহেতু হবে আজকে নিরামিষ খাবে, আজকে লুচি তরকারি খাবে, তো ওটাই এদিকে দেখছি কেটে রেখে দিয়েছে। আর এখন চলে এলাম এখানে রান্নার দিকে। আমাদেরও আজকে নিরামিষ হবে, যেহেতু পুজো দিতে যাবে, ওই জন্য সবারই নিরামিষ হবে। তো এখানে প্রেসার কুকারে ডাল বসিয়েছি, ওই মুগের ডাল ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর একটু করলা আর আলু ভাজা করে নেবো, ওইটাই এখন কেটে নিচ্ছিলাম এইদিকে।
আর করলাটা এদিকে কাটতে কাটতে শম্পাকে বললাম যে তুমি তাহলে ময়দাটা মেখে রেখে দাও, আমি এইটা ভাজা করে নিয়ে একবারে তরকারিটা করে নেবো। তো ওটাই ও এখন মেখে রাখছিল, ওইদিকে মাখছিল পিছনের দিকে, দেখতে পাচ্ছ। ও এইদিকে ক্যামেরার দিকে ঘুরে বসেনি, কারণ মুখ দেখাবে না বলে ও পিছনের দিকে ঘুরে আটাটা ময়দাটা মাখছে। তো মাখতে থাকুক, ওইদিকে আমি এদিকে করলাটা কেটে নিই। চলো দেখতে থাকো। এইদিকে দেখো আমি করলা আলুর ভাজাটাও বসিয়ে দিয়েছি, প্রায় অর্ধেকটা ভাজাও আমার হয়ে গেছে। তারপর এদিকে ভাজাটা ওইদিকে বসিয়ে, এদিকে যে মা ওই আলাদা আগে যে ওই ইয়েটা কেটে রেখেছিল কুমড়ো আলু ছোলাটা, তো ওটাই জলে ভেজানো ছিল। তো ওটাই এখন আমি ধুয়ে নিচ্ছি। অনেকক্ষণ কাটা রাখা আছে, তো তা অনেকক্ষণ কেটে রাখলে না কেমন যেন কালো কালো হয়ে যায় আলুগুলো। তো ওই জন্য অল্প জলে ছিল, তো ওটাই এখন ধুয়ে তুলে রাখছি, কারণ ভাজাটা হয়ে গেলেই আমি তরকারিটা বসিয়ে দেবো। রান্না হয়েও গেল। ভাজাটা হওয়ার পরে আমি গ্যাসটাকে ভালো করে মুছে তারপর আবার ওই যে মায়ের রান্না করব, ওই জন্যই কড়া ঠড়া আমি সব নিয়ে গেলাম, আরেকবার ধুয়ে নেবো। আমাদেরও যেহেতু নিরামিষ হয়েছিল, তো তাও পুজো দিয়ে খাবে, তো তার জন্য একটু ভালো করে কড়া ঠড়া আরেকবার ধুয়ে নিচ্ছি। এদিকে বাবাও চলে এসেছে মাঠ থেকে ছাগলকে ফ্যান খাওয়ানোর জন্য, ছাগলকে ফ্যান খাওয়াবে বলে। তো ওই যে ফ্যানের মধ্যে লবণ দিয়ে দিচ্ছিল, কারণ লবণ দিলে ওরা ভালো খায়, আর শুধু ফ্যানটা দিলে কেমন লাগে না শুধু শুধু। তো আমরাও যখন জল খাই আমাদেরও কিন্তু ওটাও মনে হয়, ওই জন্য খানিকটা লবণ দিয়ে দিচ্ছিল ফ্যানেতে, ওইটা দিয়েই খাইয়ে দেবে। তারপর দেখো আমি এইদিকে চলে এসেছি, আর গ্যাসটাকে আমি একটু জল দিয়ে মুছে নিচ্ছিলাম। তো ভালো করে আর কি গ্যাসটা ধুলাম না, যেহেতু আমাদেরও নিরামিষ হয়েছিল। তো যেহেতু আমরা ডাল আর আলু ভাজা, ওই করলা আলু ভাজা করেছিলাম, তো তার জন্য হালকা একটু জল দিয়ে তবু পুরোটা মুছে নিচ্ছি, কারণ পুজো দিয়ে খাবে বলে কথা, তো ওটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই তো করতে হবে। ওই জন্য আর কি মুছে নিচ্ছি। আর এদিকে বেলনা আর পিড়েটাও একটু জল দিয়ে মুছে নেবো, সবই নিরামিষ কিন্তু তবু একটু করে মুছে নিচ্ছি। যেতে হয়, তো মা চলে গেছে। আর এইদিকে 13টা লুচি আমি বানিয়ে নিয়েছি, চলো তোমাদেরকে এই দেখো ছোট ছোট 13টা লুচি বানিয়ে নিয়েছি। এসে এটা দিয়ে খাবে। 13টা লুচি নাকি খেতে হয়, আমি সঠিক জানি না। তো মাই বললো যে ছোটো ছোটো করে 13টা লুচি বানাবো, তো এটা আগেই বানিয়ে রেখেছি, তোমাদেরকে দেখাতে পারিনি। এইদিকে দেখো কড়াটাও গরম হয়ে গেছে। এই বড় লুচিগুলো এবার ভেজে নেব। এই দেখো এটা আমার ভাজা হয়ে গেছে। দেখতে পেলে কি সুন্দর ফুললো লুচিটা, এই দেখো পুরো ফুটবলের মতো ফুলে গেছে। আমি কিন্তু সবসময় মানে রুটি হোক লুচি হোক সবসময় ফুলকো ফুলকো ভাজারই চেষ্টা করি, কারণ ফুলকো ফুলকোগুলোই না ভালো লাগে খেতে। এগুলো সব একবারে বেলে নিয়েছি, আর এখন একবারে সব ভেজে নেব।
তো চলো দেখতে থাকো আর সাথে থাকো আমার। লুচি ভাজার পর এদিকে আমি তরকারিটাও করে নিয়েছি। আর দেখো আমার সবগুলো লুচি ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে প্রায় 1:45 আর আমি ভাত নিয়ে বসে পড়েছি। প্রচুর খিদে পেয়ে গেছে, আজকে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি বন্ধুরা। দেখো তোমাদেরকে হাই বলে আমি খেতে বসে পড়েছি। হ্যাঁ, তো এখানে ডাল, আলু ভাজা, ওই করলা আলু ভাজা আর লেবু নিয়ে খেতে বসে পড়েছি। আর 3টের সময় এক জায়গায় যাব, আধার কার্ডের জন্য ফোন করেছি।